টাঙ্গাইল মধুপুরে অনুষ্ঠিত হলো কৃষি মেলা 2025। মঙ্গলবার সকালে 3 দিন ব্যাপী এই বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আশিক পারভেজ। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে নতুন মাত্রা যোগ হয়েছে কৃষি মেলায়। অতীতের তুলনায় এবার জাঁকজমকপূর্ণভাবেই উদযাপিত হচ্ছে কৃষি মেলা 2025। ফলস, বনজ ও কীটনাশকের প্রদর্শনীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে স্টলগুলো। ফুল, ঔষধীয় ও নানা বাহারি ফলের বিচিত্রতায় পূর্ণতা মিলেছে মধুপুর উপজেলা প্রশাসন চত্বর। মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মধুপুর উপজেলার 11টি ইউনিয়ন থেকে আগত কৃষক কৃষানীরা অংশগ্রহণ করেছে প্রদর্শনীতে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক স্টলগুলো পরিদর্শন শেষে পরিবেশ বিনষ্টকারী ইউক্যালিপটাস, ম্যালেরিয়া জাতীয় 40,000 চারা কুপিয়ে নষ্ট করার মাধ্যমে পরিবেশ বান্ধব বৃক্ষের চারা রোপণের ইঙ্গিত দান করেন। আলোচনা সভায় কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার আলোচনায় কৃষি মেলার গুরুত্ব ও তাৎপর্য উঠে আসে। যদি এভাবে কীটনাশকের ব্যবহার বাড়তে থাকে, একটা সময় যে এই জমির উর্বরতা নষ্ট হবে, যদি উর্বরতা নষ্ট হয় মধুপুর কিন্তু আগের জায়গায় থাকতে পারবে না, কৃষি উন্নয়নটা হবে না। সেজন্য সকলকে কৃষির প্রতি গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাই। মেলা তো আসলে একটি মেলা নয়, এটা একটি সবুজের আন্দোলন। পরিবেশকে সবুজ করার উদ্দেশ্যে যে আন্দোলন আমরা করে থাকি সেটা বৃক্ষরোপণের মাধ্যমেই করে থাকি। আমরা জানি যে একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের 25% বনভূমির প্রয়োজন, কিন্তু আমাদের এই দেশে বনভূমির পরিমাণ আছে 12 থেকে 14%। আমার মনে হয় যে এটা যদি আমরা সঠিকভাবে হিসাব করে আরো কমে যেতে পারি। এটা আমাদের পরিবেশের জন্য খুবই একটা অ্যালার্মিং একটি বিষয়। প্রতি বছর প্রায় 2.5% হারে আমাদের কিন্তু বনভূমি কমে যাচ্ছে। তো এই বনভূমি বাড়াতে হলে আমাদেরকে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছগাছালি রোপণ করতেই হবে, এটা আমরা একেবারে বাধ্যতামূলক। আমাদের 40 থেকে 45% পানি লাগে 700 টাকা। আর এটা আছে আমাদের ইরিগেশন, এটা আসলে আমাদের একজন, এটা কষ্ট একটু বেশি। আর এটা 15 জন। এটা হলো রমজান। আলোচনা পর্ব শেষে ছাত্রছাত্রী সহ কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করেন উপপরিচালক টাঙ্গাইল মধুপুর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন, কৃষি কর্মকর্তা রকিবুল রানা সহ অনেকেই। বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমেই শুরু সবুজের বিপ্লব, বুঝে যাক জলবায়ুর বিরূপ প্রভাব। সুমিষ্ট রসের হারিয়ে আনারস টগরী, মধুপুরেই তার বসত বাড়ি।